মদিনার আনসারী গোত্রের এক সুন্দরী যুবতী জমিন থেকে আল্লাহ তাআলা ডেকে তাকে নিয়ে গেছেন। মারা যাওয়ার পর এই আনসারী যুবতীটাকে মদিনার কবরের ভিতরে দাফন করা হয়েছে। আমি আমার মাকে বলি, মারে আমি আমার ভাইকে বইলা যাই, যুবক একটু বুঝবার চেষ্টা করেন, মিলানোর চেষ্টা করেন। এই কথাগুলা যখন বলছে তারপরের ইতিহাস আল্লাহ রাসূল কয় তারপরে কি হয়েছে বলো। ডাক দিয়া কয়, হুজুর এরপরের ঘটনা বড় মারাত্মক। রাতের অন্ধকারে মানুষ তার নিজ নিজ কাজ যখন খুঁজতে থাকে, ঘুমাইতে যায় রিল্যাক্স আর আরামের জন্য, আমি রাতের অন্ধকারে কবরস্থান খুঁজি। নতুন কবর কোন জায়গায় হয়েছে মাটি খনন করি, তারপরে ওই লাশটার শরীর থেকে কাফনের কাপড়গুলো তুল্লা নিয়ে আসি, এগুলা দিয়া বিক্রি কইরা তারপরে আমার সংসার। এটাই হইল আমার কর্মপদ্ধতি, আমার জীবনযাপন। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, বুঝলাম, তারপরের অংশ ক। তোমার কাছে এটা তো একটা অপরাধ, নিঃসন্দেহ অপরাধ, কিন্তু তুমি কি বুঝাইতে চাও সেটা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে যেই দিন আমি খবর পাইলাম আনসারী গোত্রের বসস্থান যেখানে, সেই জায়গার মাকবারা কবরস্থানের ভিতরে নতুন একটা কবর, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে মাটি খনন করলাম 5 টুকরা কাফনের কাপড়ের আশায়। খনন করার পর আমি যখন কাপড়গুলো টাস টাস করে খুলতেছিলাম, ঠিক ওই সময় হঠাৎ করে নজর পইরা তাকাইলাম আর দেখলাম কবরের ভিতরে আস্তা যুবতী সুন্দরী একটি মেয়ে শুয়ে রইছে। আমি যখন সেখান থেকে উঠা চলে আসমু, এমন সময় আমার ভিতরে শয়তান এমন ভাবে আমারে তার ফাঁদের ভিতরে ফাইসা দিল। আমাকে শয়তান বারবার বোঝানোর চেষ্টা করছে, জীবনে কত সুন্দরী মেয়ে দেখছিস, এই ধরনের মেয়ে তোর জীবনে কোনোদিন পড়ে নাই। আজকে যেহেতু একটা সুযোগ পাইছস, কাজে লাগা। শর্টকাট কথা হইল, একটা সময় তার সাথে আমি অপরাধ করে ফেলছি, লাশের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, বেয়াদব খবিস, বাইর হয়ে যাও। আল্লাহর রাসূলকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত হইল তো হইতো, আমার আরেকটু কথা বাকি আছে। আমি যখন ওই মেয়েটার সাথে, লাশের সাথে অপকর্ম কইরা, কাফন তো নিলামি, তার ইজ্জত নষ্ট কইরা যখন আমি উপরে চলে আসি, ঠিক ওই মুহূর্তে কুদরতি একটা ভয়ঙ্কর আওয়াজ আমার কানের ভিতরে আসলো। ডাক দিয়া বইল, বদমাইশ, যতদিন জমিনের উপরে ছিলাম এমন খাস পর্দা করছি, কেউ কোনোদিন আমি দেখতে কতটুক দেখে নাই, আমার চেহারা দেখতে কেমন কেউ কোনোদিন দেখে নাই, আমার সৌন্দর্য দেখতে, রূপ লাবণ্য দেখতে কেমন কেউ কোনোদিন দেখে নাই। আমাকে নষ্ট করবে তো অনেক পরের ব্যাপার, কিন্তু আজকে মারা যাওয়ার পর আমি যখন লাশ, তুমি আমার ইজ্জত নষ্ট করেছো। কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন জেনাকারীদের কাতারে যখন দাঁড়ায়া যাবো, ওই সময় তোমারে আমি আল্লাহ তাআলার আদালতে দাঁড় করায়া দিমু। আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়া তোমাকে কিন্তু আমার ইজ্জত নষ্ট করার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আপনার কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলি, এই ধরনের অপরাধী আমি বিশ্বাস করি আমাদের এখানে নাই। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল কয়, এখান থেকে তুমি বের হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা একটু বাতলায়া দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া কইল, না, তুমি বের হয়ে যাও, এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতন কোনো কথা আমার কাছে নাই। লোকটা যখন মক্কার মদিনার জমিন থেকে বের হয়ে যায়, আমি আমার 50 বছরের বুড়া বাবার কাছে একটা বার্তা দিতে চাই, আমি আমার যুবতী বোনের কাছেও আরজ রাখতে চাই, আমি আমার যুবতী ভাইটা যুবক ভাইয়ের কাছেও বলতে চাই, ভাই রে, এর পরের হিস্টোরি বড় হৃদয় বিদারক হিস্টোরি। অপরাধ কইরা ফেলছে, তখন তো মানুষের কমন সেন্স ঠিক থাকে না। মানুষ, আমরা শুনছি, মানুষের কাছে যখন শুট করে, গুলি করে, তখন তার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। হয়তো কোনো একটা
নেশার সাথে জড়িত হওয়ার পরে মানুষ মানুষে খুন করে, এই ছাড়া নাকি খুনিরাও খুন করতে পারে না। আমি আপনার কাছে বলতে চাই বাজান, অপরাধ হইয়া যাওয়ার পরে অপরাধের প্রায়শ্চিত্ত করার মতন ব্যবস্থাও আল্লাহর রাসূল বইলা গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা এবার ডাক দিয়া কয়, তার মানে ওসমান তারায়া দিল, ওমর তারায়া দিল, আবু বকর তারায়া দিল, সর্বশেষ আশ্রয়ের স্থান আল্লাহর রাসূল তার দরবার থেকে বের করে দিয়েছে। তার মানে এই জীবনে মক্কার জমিনের ভিতরে আর কোনো, মদিনার জমিনে আমার কোনো রাস্তা নাই। কান্না করতে করতে ওই লোকটা ওখান থেকে বের হয়ে যায়। এতদিন পর্যন্ত কাফন চুরি করে যত অপরাধ করেছে, আজকে তার মনের ভিতরে মারাত্মক ধরনের তোলপাড় তৈরি হয়েছে এই ঘটনার পর। আমি আমার বাবার কাছে বলতে চাই বাজান, ঘটনা বিবরণ বড় মারাত্মক, শর্মিন্দা মুখে আনা যায় না। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যুবকের ভিতরে এমন পরিবর্তন, এখন সে বাঁচতে চায়, মুক্তি চায়, নাজাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহর রাসূল যখন তাকে তাড়ায়া দিল, লোকটা এবার লোকালয় ছেড়ে আস্তে আস্তে পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ের দিকে চলে যায় আর তাকায় নিচ থেকে উপরে, কোন পাহাড়টা সবচাইতে বড়, কোন পাহাড়টা সবচাইতে বড়, কোন পাহাড় সবচাইতে বড়। কিতাবের ভিতরে ঘটনা লেখা হয়েছে, আল্লাহর এই বান্দা নিজের সমস্ত শক্তি ব্যয় করে সর্বোচ্চ পাহাড়ের ভিতরে মদিনার ওঠার পর ওই পাহাড়ের উপরে থাইকে এবার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দে, আল্লাহরে আল্লাহ বইলা ডাক দে। সাথে থাকার মতন, খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। হাত উঠাইয়া খোলা আসমানের নিচে পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহরে ডাক দেয় আর কয়, আল্লাহ, কাফন চুরি করা অপরাধ আমি স্বীকার করি, জেনা করা অপরাধ আমি স্বীকার করি, আমার লাশের সাথে জেনা করা আরো মারাত্মক অপরাধ আমি স্বীকার করি। অপরাধ তো আমি কইরা ফালাইছি। আমি শুনছি তুমি গফুর, তুমি গফফার। তোমার কাছে কিয়ামতের ময়দানে লক্ষ জনতার সামনে আমারে যদি তুমি হ্যান্ডকাপ পরায়া দাঁড় করাও, আমি তখন জেনাকারী হিসেবে দাঁড়ায়া যাব, মুখ দেখাইতে পারবো না। আমি আল্লাহ তোমার কাছে সবিনয় অনুরোধ জানাই, তোমার আরশের পাও ধরার মতন যদি কোনো ক্ষমতা থাকতো, আমি আমার সমস্ত শরীর, অন্তরাত্মা সব কিছু ব্যয় কইরা তোমার আরশে আজিমের চেয়ারগুলা ততক্ষণ পর্যন্ত ধইরা রাখতাম, যতক্ষণ পর্যন্ত তুমি রাজি না হয়ে আমারে ক্ষমা না করতা, ততক্ষণ আমি তোমারে ছাড়তাম না। এইভাবে বইলা আল্লাহরে ডাকতেছেন আর কাঁদতেছেন, আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, আমি এই পাহাড়ের উপর থেকে পরে মারা যাব, কিন্তু যাব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার জন্য কোনো কিছু নাজিল না করবা, আমারে বাঁচানোর কোনো রাস্তা খুললা না দিবা, আমি যাব না। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 40 দিনের কমপ্লিট কোর্স যখন শেষ হয়েছে, জিবরাইল ফেরেশতা আয়েশা আল্লাহ রাসূলকে ডাক দিয়া কয়, হুজুর, আজ থেকে 40 দিন আগে ওই টাইমে একটা যুবক জেনা কইরা, অপরাধ কইরা আপনার কাছে আসছিল নি? জিবরাইল আসছিল। সে কোথায়, কেন, কি ব্যাপার? আপনি তারে খুঁজ জানেন। সব কিছু আল্লাহর রাসূল ফেরেশতাদের মাধ্যমে জানলেন আর সাহাবীদেরকে বললেন, খোঁজ লাগাও। খুঁজতে খুঁজতে আল্লাহর রাসূল যখন তাকে পেয়ে গেলেন, তাকে আনলেন। আল্লাহর রাসূল তাকে বুকে জড়াইয়া দিলেন। জিবরাইল শুনাইয়া দিলেন, হুজুর, তার এতদিনের খবর আপনার কাছে নাই। আল্লাহ তাআলা তার চোখের পানি, তার অন্তরের দহন, তার অন্তরের জ্বালা যতনা আল্লাহ তাআলা তার কাকুতি মিনতি এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে আওয়াজ কইরা জোরে একটু বলেন না বাজান, সুদ খাওয়া হালাল না হারাম? আমার মায়েদের কাছে বলতে চাই, মাগো সুদ খাওয়া মা হারাম, সুদ খাওয়া হারাম। সুদের আপনি ইন্টারেস্ট কোন, সুদের আপনি ব্যাপার কোন, যে কোনো ভাষা আমদানি কইরা সুদের নতুন নাম সংযোজনার বিয়োজন করেন মা। সুদ এটা ঘুয়ের মতন, এটা মদের মতন, পেশাবের মতন হারাম হারাম হারাম, এটাকে হালাল করার কোনো সুযোগ নাই। কোরআনের আয়াত আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ছোট্ট একটা গল্প আপনাদেরকে শুধু শোনাই। কোরআনের এই আয়াত থেকে ওই ঘটনা, এই ঘটনার ফিনিশিংটা মিলায়া দিয়া তারপরে বিদায় নেই। আল্লাহর বান্দা হাবিবে নাজ্জার রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়। এলাকার ভিতরে সবচাইতে বড় সুদখোর, সবচাইতে বড় কুলাঙ্গার, ডাকায়, যেই মানুষ তার কাছ থেকে একবার সুদে টাকা নেয়, ওরে জ্বালায়া পুরায়া ভস্য কইরা দেয়। ওর কাছ থেকে বেনিফিট খাইতে খাইতে তার ঘর বাড়ি পর্যন্ত জবরদখল কইরা নিয়ে যায়। রাস্তা দিয়ে হাবিবে নাজ্জার যায়, কিতাবের ভিতরে ঘটনা আসছে, আল্লাহর এই বান্দা সামনে দিয়া যাচ্ছে, এলাকার ছোট ছোট বাচ্চাগুলা খেলাধুলা করতেছে। বাচ্চাগুলা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি তোমরা দূর হও, এই রাস্তা তোমরা ছেড়ে দাও। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, রাস্তা তোমরা ছেড়ে দাও, রাস্তা ছাড়ো। ওই যে সুদখোর হাবিব আসতেছে, সুদখোর হাবিব। হাবিব সুদ খাইতে খাইতে মানুষের অন্তর যখন হারাম খায়, খাইতে খাইতে তার অন্তর মারাত্মক ধরনের শক্ত হয়ে যায়। সমস্ত গুনার লাস্ট ফিনিশিং এবং লাস্ট নতিজা আর ফলাফল হইল গুনাহ মানুষকে অমানুষের ভিতরে নাম লেখায়া দেয়, অমানুষ বানায়া দেয়। এই গুনাহগার মানুষের ভিতর থেকে দয়া, মায়া, স্নেহ, মায়া, মহাব্বত আস্তে আস্তে উঠতে থাকে, কলিজাটা শক্ত হয়ে যায়। আল্লাহর এই বান্দা রাস্তা দিয়া যায়, ছোট বাচ্চারা এই যে বলা বলি করতেছে, সুদখোর হাবিব আসতেছে, এটা শোনার পর তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মহিমা হঠাৎ করে তার মনের ভিতরে একটু মায়া লেগে গেছে। ছোট ছোট বাচ্চাগুলাও আমারে পছন্দ করে না, আমারে পছন্দ করে না। একদিনকার মারাত্মক ঘটনা, খুব ভালো করে বুঝেন। এক লোকের কাছে টাকা দিছে, তার বাড়িতে গেছে লাভের অংশ আনাল্লাই, আসলটা না। যাওয়ার পরে গরিব মানুষ ঘর থেকে স্ত্রী বের হইয়া বলতেছে, যদিও আজকে আপনার লাভের টাকা দেওয়ার কথা ছিল, আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, দেওয়ার মতন অবস্থা নাই, 2 দিন সময় দেন। আল্লাহর এই বান্দা ডাক দিয়া কয়, 1 সেকেন্ড সময় দিতেও আমি রাজি না, তাড়াতাড়ি টাকা দাও, যদি না দাও তাইলে আমি একটা ক্ষতি না কিছু একটা কইরা দিয়া যাবো। এই কথা বলার সাথে সাথে কয়, আপনি আমাদেরকে মাফ করেন, সুযোগ দেন, কোনো অবস্থাতেই কিচ্ছু হয় না। সাথে সাথে তাকায়া দেখতেছে আল্লাহর ওই বান্দি ওই দিনের মতন, তাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই। কোন জায়গা থেকে খাসির একটা মাথার ব্যবস্থা করছে, এটার এখন একটু রান্না বান্না করে বাচ্চাদের কিনে কোনো রকম খাবে। এটা দেখার সাথে সাথে ছো মাইরা তার হাত থেকে এটা নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, জোরে কন। বুঝার চেষ্টা করেন ভয়াবহতা কাকে বলে। বাড়িতে আসছে, আল্লাহ তাআলা এই হাবিব বান্দা যে আছে, তার স্ত্রীকে আল্লাহ তাআলা সতী, সাধবী, নেককারিনী বানাইছে। জোরে কন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন বউ সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার তালিম করে, বুঝায়, বোঝানোর চেষ্টা করে, সুদ ছাড়ো, সুদ ছাড়ো। আমাদের আল্লাহ যদি আমাদেরকে একবার ধরে, বাঁচার কিন্তু উপায় থাকবে না। কিন্তু কোনো অবস্থাতেই বোর কথা, ওই যে একটু আগে বলছিলাম, আপনার হক কথা আপনি বলতে থাকেন, ইনশাল্লাহ তুম্মা ইনশাল্লাহ যে কোনো সময় এটার একটা রিয়াকশন, একটা ভালো অ্যাকশন এটার পাওয়া যায়, হয়ে যায়। বউ যে এই যে তাকে বুঝাচ্ছে, হঠাৎ করে আজকের এই ভয়াবহতা, একজন মানুষের পেটের ভিতরে লাথি দিয়া তার খাবার নিয়ে আসছে, বউর কাছে এটা ভালো লাগে নাই। তো যাই হোক, বউকে যখন দিছে, বউ তো জানে স্বামী আমার কত বড় কুলাঙ্গার। বউ তখন কিছু না বইলা ওইটাকে ওইভাবে করে রান্নার ব্যবস্থা করতেছে। এমন সময় ডাক দিয়া কয়, বাড়িতে তো লাকড়ির ব্যবস্থা নাই, কর্ম কি? বস, টেনশনের কারণ নাই, আমি দেখি লাকড়ির ব্যবস্থা করতেছি। এটা কইরা কাঠখড়ি কন আর যেইভাবে কন, সোজা বাংলা কথায় লাকড়ির জন্য রাস্তা দিয়া ঘুরতেছে। হঠাৎ মনে হয়েছে ওই বাড়িতেও তো সুদের টাকা আছে, দেখি তার বাড়িতে যাই। সেখানে গেছে, যাওয়ার পরে তার একই পজিশন, বাড়ির সামনে কতগুলা লাকড়ি পাইছে, ওই লাকড়িগুলাই নিয়ে আসছে। বোঝার চেষ্টা করেন, এরকম সুদখোরের অনেক ধরনের কারগুজারি আমার ব্যক্তিগতভাবে জানা আছে। বিষের বোতল লইয়া মানুষের বাড়িতে যায়, তারপরে বলছে টাকা দে, নাইলে বিষ খাইয়া মইরা তোরে জেলখানায় ঢুকামু। নাউজুবিল্লাহ, জোরে কয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুদের অভিশাপ থেকে আমাদেরকে বাঁচাক, জোরে কন আমিন।
লাকড়ি আইনা বউকে দিয়া কয় তুমি রান্না করো। গোসলটা কইরা আসি, লঙ্গি আর গামছাটা দাও। নদীর পারে গেছে গোসল করতে, সব কিছুর ব্যবস্থা কইরা বউ রান্না বান্না কইরা বউ নিজেও গেছে গোসল করতে। দুপুরের খাবারের টাইম, ডাক দিয়া কয় খাবার দাও। এ আমার বাপরে, ও আমার মা। কিছুক্ষণ পর গেছে, পাতিলা খোলার পরে তাকায় দেখে হায় হায় রে, যে তরকারি রান্না কইরা গেছে পাতিলার ভিতরে তরকারি দেখা যায় না, গোটা পাতিলার ভিতরে শুধু রক্ত আর রক্ত দেখা যায়। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। বউ আস্তের উপরে পাতিলা রাইখা বুইজা ফেলছে, খোদার গজব শুরু হয়ে গেছে। সাথে সাথে ঘরে আইসা কয়, কত ভাবে ইনায়া বিনায়া তোমারে বুঝাইলাম, তুমি বুঝলা না। এই পাতিলা খুইলা দেখো, পাতিলার ভিতরে কি দেখা যায়। এই অবস্থা দেখার পর বউ এবার কয়, তোমার সাথে 1 সেকেন্ড আর ঘর করা আমার পক্ষে সম্ভব না, কারণ তোমারে অনেক বুঝাইছি আমি, তুমি বুঝো নাই। মুহতারাম হাজিরিন, বউ এবার স্বামীকে আরো ভালো কইরা হাত পাও দুইরা কয়, কত মানুষ তো না খায়ও তার জীবন চলে যায়। আমাদেরকে আল্লাহ কয়টা টাকা পয়সার মালিক বানাইছে, কিন্তু মানুষের উপরে এত বড় জুলুম করা ঠিক না। সুন্দর করে বুঝাইছে। আজকের বোঝটা তার মনের ভিতরে এত মায়া লাগছে, সাথে সাথে বউয়ের হাত ধইরা কয়, তোর হাত ধইরা তওবা করলাম, আর জীবনে কোনোদিন সুদ খামো না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা স্লোগান হবে জোরে, নারায়ে তাকবীর। এইবার দেখেন ভয়াবহ অবস্থা, বড় হৃদয় বিদারক ঘটনা কিতাবের ভিতরে আসছে, শরীরের পশম দাঁড়ায়া যায়। একদিন 2 দিন এলাকার ভিতরে আম ঘোষণা দিছে, আম। আল্লাহ তাআলা কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা তোমাদের আসল টাকাটা নেওয়ার বাকি সব কিছু ছাইরা দাও। আল্লাহু আকবার কয় না? কয় না? এলাকার ভিতরে এলান করে দিছে, যাদের কাছে আমার সুদের টাকা লাগানো আছে, তোমাদের সম্ভব হইলে আমার মূল টাকাটা দিয়া দিও, কারোর কোনো ল্যাপটপ দেওয়ান লাগতো না। পুরা এলাকার ভিতরে হঠাৎ করে আলোড়ন তৈরি হয়ে গেছে। কয় কি, যে মানুষের বাড়ি থেকে লাকড়ি নিয়ে আসে, মানুষের পেটে লাথি দিয়া খাবার নিয়ে আসে, সে নাকি আমাদের লাভের টাকা ছাইরা দিতেছে। গোটা এলাকার ভিতরে ঘোষণা দিছি, আমাকে যদি তোমরা লাভের টাকা তো দূরের কথা, আসল টাকাও দিতে না পারো, আম ঘোষণা দিলাম আমার টাকার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ কয় না? এইভাবে কইরা গোটা এলাকার ভিতরে একটা আলোড়ন তৈরি করে ফেলছে হযরতে হাবিব। আল্লাহ তাআলা তার জীবনটা পরিবর্তন এমনভাবে করে দিয়েছেন, এখন যেই লোকটা সকাল সন্ধ্যা 3 বেলা ভালো খাইতো, শুধু তাই নয়, এর সাথে আরো উপরি উপরি বিভিন্ন ধরনের খাবার খাইতো, এখন সেই লোকের অবস্থা এমন, নুন আনতে পান্তা ফুরায়, তার ঘরের ভিতরে আর আগুন জ্বলে না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 10 দিনের মাথায় ঘরের ভিতরে খাওয়ার নাই, কিচ্ছু নাই। এবার স্ত্রী ডাক দিয়া কয়, আর কতদিন এইভাবে যামু? স্ত্রী প্রত্যেক দিন তারে বুঝায়, যান একটু কাজ করেন, জীবনে তো কোনোদিন কাম করেন নাই, শুধু বৈশা বৈশা খাইছে। স্ত্রীর কথায় পইরা, প্রেমে পইরা, প্রিয়তমার কথায় ঘর থেকে বের হইয়া যখন গেছি, চিন্তা করে জীবনে কোনোদিন হাত পাও দিয়ে ওইভাবে কাজ করলাম না, চিন্তে জীবনে কোনোদিন ওইভাবে কষ্ট আমি কেমনে কষ্ট করতে হয় সেটা ওইভাবে শিখলাম না। মুহতারাম হাজিরিন, রাস্তায় রাস্তায় ঘুরে কেউ কোনো কাজও দেয় না, নিজেও কোনো কাজে ঢুকতে পারে না। চিন্তা ভাবনা করলো কি করা যায়। প্রত্যেক দিন ঘর থেকে বের হয়, যাওয়ার পরে নিজের গ্রাম থুইয়া পাশের গ্রাম দূরে চলে যায়, সেখানে যায়া মসজিদের পাশে পুকুরের ভিতরে উজু করে, উজু কইরা মসজিদের ভিতরে ঢুকে আর মসজিদের ভিতরে নামাজ আদায় করে আল্লাহর কাছে কাইন্দা কয়, মালিক, হাবিব রে তুমি চিনো, হাবিব কত বড় কুলাঙ্গার ছিল। সেই হাবিব তার জীবনের সব কিছু ছাইরা দিছে, এখন হাবিবের অবস্থা বড় ভয়াবহ। হাবিবের ঘরের ভিতরে এখন আর চুলার ভিতরে আগুন জ্বলে না, কোনো জায়গায় হাবিব কাম পায় না। তুমি যদি কামের ব্যবস্থা না কইরা দাও, হাবিব, হাবিবের স্ত্রী পুত্র সব মারা যাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আমল।
বাড়িতে আসার পরে বউ অপেক্ষায় আছে কিছু নিয়ে আসবে, রান্না করবো, কিন্তু দেখে খালি হাত, খালি আব্দুল্লাহ চলে আসছে, কিচ্ছুই নাই। ডাক দিয়া কয় কিছুই আনলা না? কি কইরা আসছে তা তো বলে না, শুধু এতটুকুন বলে আমি মালিকের কাজ করার পর মালিকের প্রতিশ্রুতি, মালিক বলছে কাজটা যদি সুন্দর হয় মালিক আমারে তার উজরত দিয়া দিবে, পারিশ্রমিক দিবে। কিন্তু সারাদিন কি করছে এইটা বোর কাছে বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন বাড়ি থেকে বাইর হইয়া সেম একই ঘটনা, তৃতীয় দিন একই ঘটনা। এইভাবে কইরা কইরা যুদ্ধ করতে করতে এই অবস্থা যখন চলতেছে, বাজান আমার, গুনাহ আপনি ছাড়বেন, প্রথমে নিজেরে কন্ট্রোল করতে পারবেন না। কারণ গুনাহ ছাড়ার পর আপনারে যে আল্লাহ তাআলা উপহার উপঢৌকন দিবেন, এটার জন্য আল্লাহ একটা পরীক্ষা নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে এই বিষয়টা আমাদের পরিপূর্ণ বুঝে আসে। 9 দিনের ঘটনা। হঠাৎ করে সকাল থেকে বের হয়ে যায়, সারাদিন যাওয়ার পরে শুধু নামাজ আর চোখের পানি ফেলায়া কাঁদবে আর কয় মালিক সমস্ত রিজিকের ফয়সালা তোমার থেকে হয়। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তুমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করো। আমি আমার মার কাছে বলি, মাগো আমি আমার বাবার কাছে বইলে এখনই মোনাজাতে যাবো বাজান। হযরতে হাবিব যখন সকাল বেলা ঘর থেকে বের হইয়া যখন বিকালে ঘরের ভিতরে আসবে, এমন সময় ঘরের ভিতরে ঢুকতেছে আর দেখে ঘরের ভিতর থেকে ভালো পোলাও, মাংস, গোস্ত রান্না করলে যেরকম একটা মৌ মৌ সুগন্ধি বের হয়ে আসে, এমন ভিতর থেকে ভালো খাবার রান্না বান্নার একটা ঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হাবিব ভিতরের ভিতরে ঢুকে বাসায় ঢুকতেছেন। ঢুকার পর স্ত্রীকে ডাক দিয়া কয়, স্ত্রী, প্রিয়তমা আমার, বউ আমার, ঘরের ভিতরে তুমি কোন কাজে ব্যস্ত? আজকে 10টা দিন আমরা উপোস, কিচ্ছু খাইতে পারি নাই, এখন রান্না বান্নায় ব্যস্ত আছি, তুমি আমারে জ্বালাইও না। আল্লাহু আকবার কোন। এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়, কেমনে কি হইল বুঝাও, তুমি খাবার কই পাইলা আর কাজে এত ব্যস্ত, তুমি আমার একটু ঝাড়ি দিয়া এই কথা কেন বলতেছ? আমি বুঝলাম না আপনি কোন মালিকের, আমি বুঝলাম না আপনি কোন মালিকের কাম করলেন। আপনার মালিক এত ভালো, এত ভালো, আপনার মালিক আপনার কাজে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আপনার মালিক আমাদের জন্য 10 দিনের খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মালিকের কর্মচারীরা মাল ঘরে দিয়ে যাওয়ার সময় এই কথাও বইলা গেছে, আপনার কাজ যদি আরো ইখলাস আর খুলুসিয়াতের সাথে হয়, আপনার কাজ আরো নিরেট, নিখুঁত, একেবারে সুন্দর পরিপাটি যদি হয়, কোয়ালিটি সম্পন্ন যদি হয়, তাইলে মালিক সমস্ত খাবারের ব্যবস্থা কুদরত থেকে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর মালিক, জোরে বলেন কে? তাইলে এই 2টা ঘটনা, আরো বহুত কথা ছিল, এখন মুনাজাত। শুধু আপনাদের কাছে এই কথাটা বলবো, আপনি প্রথমেই যদি বাজান সুদ ছাইরা দিতে চান কষ্ট হবে। বিড়ি খান, মুহূর্তের ভিতরে আপনার জন্য কষ্ট হবে। আমি প্যাকেটের পর প্যাকেট বিড়ি খাই আর সেখানে হুজুর কয় ছাড়তে পারবেন না। এই জন্য আপনার জন্য আমার ডাক্তারি পরামর্শ, ডাক্তারদের পরামর্শ, আগে 1 প্যাকেট খাইতেন, এখন আপনি অন্তত 10টা কমান, এরপরে আপনি 5টা কমান, এরপরে 2টা কমান, এরপরে ইনশাল্লাহ এমন একটা দিন আসবে আর সিগারেট খাইতে মনে চাবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? ডাক্তারদেরও পরামর্শ এটা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।